ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। মাঘ মাসে যে কোনো রবিবার রাতের বেলায় পুড়িয়ে ফেলুন এই একটি মাত্র জিনিস। পূর্বে আপনার দুর্ভাগ্য আসবে সৌভাগ্য। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানা অত্যন্তই জরুরি। আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মে এমন বিশেষ কিছু দিন রয়েছে, যে দিনেই আমরা যদি বিশেষ কিছু ক্রিয়া টোটকা যদি করতে পারি, তাহলে আমাদের জীবনে সৌভাগ্য ফিরতেই বেশি সময় লাগে না। বন্ধুরা, আপনারা জানেন হয়তো যে রবিবার মানে সূর্যদেবের বার, অর্থাৎ এই দিন সূর্যদেবের উপাসনা করার দিন। আর আপনি কি জানেন, এই দিন যদি আপনি একটিমাত্র জিনিস রাতের বেলায় যদি পুড়িয়ে ফেলতে পারেন, তাহলে আপনার জীবনের সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগে না। দীর্ঘদিন ধরে পরিশ্রম করা সত্ত্বেও বা দীর্ঘদিন ধরে ভগবানের আরাধনা করা সত্ত্বেও যদি আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যদি না থাকে, অর্থ কষ্ট যদি দূর না হয়, তাহলে অতি অবশ্যই মনে প্রাণে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতার সঙ্গে এই বিশেষ ক্রিয়াটি করতেই আপনারা কোনো মতেই ভুলবেন না। আমি আপনাদের কথা দিচ্ছি, এই বিশেষ ক্রিয়াটি করলেই আপনি জীবনে কতখানি যে উপকৃত হবেন, সমৃদ্ধ হবেন, তা বলার অপেক্ষা রাখে না। এবং এই প্রসঙ্গে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই সূর্যদেবের নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি আজকের এই ভিডিও। প্রথমে আমি আপনাদের উদ্দেশ্যে বেশ কয়েকটি বিষয়ে অবগত করতে চাই। হ্যাঁ বন্ধুরা, আপনাকে কিন্তু রবিবার দিন সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করতেই হবে, অর্থাৎ সূর্যদেবের আরাধনা আপনাকে কিন্তু করতেই হবে। মনে রাখবেন, যে সকল ব্যক্তি সূর্যদেবের আরাধনা করে, সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করে, তাদের জীবনে সাফল্য মিলতেই বেশি সময় লাগে না। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি দীর্ঘদিন ধরে পরিশ্রম করা সত্ত্বেও যদি কর্মজীবনে যদি সফল না হন, বা জীবনে প্রত্যেকটা জায়গায় যদি আপনি সফল যদি না হতে পারেন, তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, আপনারা কিন্তু এই বিশেষ ক্রিয়াটি করতে পারেন রবিবার দিন। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র মাঘ মাসে রবিবার নয়, আপনি বছরের যে কোনো রবিবার এই বিশেষ ক্রিয়াটি করতে পারেন। হাতে নাতে রেজাল্ট বা বেনিফিট আপনি সুনিশ্চিত ভাবেই পাবেন। এবং একই সঙ্গে আপনাদের উদ্দেশ্যেও জানিয়ে রাখি, যারা এই বিশেষ ক্রিয়াটি করবেন, তা কিন্তু অতি অবশ্যই মনে প্রাণে ভক্তি সহকারে শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গে করবেন, তবেই এর থেকে সুফল আপনি লাভ করবেন। এবং আরো একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, যেটা হচ্ছে আমাদের হিন্দু সনাতন ধর্মের যত ধরনের দেবদেবী রয়েছেন, তার মধ্যে একজন প্রত্যক্ষদর্শী এবং যাকে আমরা প্রত্যেক দিন দর্শন পাই, তিনি হলেন সূর্যদেব। হ্যাঁ বন্ধুরা, তার পেয়েছেই আপনার জীবনে যেমন সুখ শান্তি সমৃদ্ধি নেমে আসতে পারে, ঠিক তেমনই মনে রাখবেন, জীবনে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে সফল হতে পারেন। তাই বলবো বন্ধুরা, এই বিশেষ ক্রিয়াটি করতেই আপনারা কোনো মতেই ভুলবেন না। প্রথমেই বলি, আপনারা রবিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই আপনি বাড়ির অন্যান্য কাজ, বাসি কাজ সেরে নিয়েই আপনি প্রথমে যেটা করবেন, স্নান পর্ব সেরে নেবেন। হ্যাঁ বন্ধুরা, এবং মনে রাখবেন, স্নান পর্ব সেরে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। খুব ভালো হয় যদি আপনি সাদা রঙের বস্ত্র পরিধান করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এরপর আপনি একটি তামার ঘটি নেবেন এবং তামার ঘটির মধ্যেই আপনি শুদ্ধ জল পরিপূর্ণ করে তার মধ্যেই সিঁদুর, জবা ফুল এবং শ্বেত চন্দন দিয়ে আপনারা এবং একই সঙ্গে গুড় মিশিয়ে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করবেন।
হ্যাঁ বন্ধুরা, এটা আপনি আপনার বাড়ির তুলসী মঞ্চ থেকেও করতে পারেন, কিন্তু মনে রাখবেন পূর্ব দিকে মুখ করে আপনাকে কিন্তু জল অর্পণ করতে হবে, এবং আপনি যখন জল অর্পণ করবেন সেই জল অর্পণের মধ্যে দিয়ে আপনাকে কিন্তু সূর্যদেবকে দর্শন করতে হবে, এবং সেই জল যাতে কোনোভাবেই পায়ে না লাগে তার জন্য আপনি হাঁটু মুড়ে বসেও আপনি জল অর্পণ করতে পারেন। এবং আরো একটি বিষয় মনে রাখবেন, যখন আপনি জল অর্পণ করবেন তখন শুধু একটি মন্ত্র আপনারা বারবার পাঠ করবেন। মন্ত্রটি হলো ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন। এরপর আপনি যেটা করবেন, আপনি সবার আগে কপালে যে জিনিসটা স্পর্শ করাবেন সেটা হচ্ছে তিলক, এবং আপনি আপনার বাড়ি ঠাকুরের আসনে গিয়ে আপনি আপনার মতো করে পুজো আরাধনা করবেন। এরপর রাতের বেলায় কিন্তু আপনাকেই মূল কাজটি করতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু একটি জিনিস পুড়িয়ে ফেলতে হবে, এবং সেই জিনিসটা আগে থেকে যদি সংগ্রহ করে রাখতে পারেন তাহলে খুবই ভালো। সেটি হচ্ছে কি, 8টি তেজপাতা। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন 8টি তেজপাতা আপনি কিভাবে জ্বালাবেন সেটা আমি আপনাদের বলে দিই। সন্ধ্যে হবার পর আপনি আবারও শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করি আপনি প্রথমে যে কাজটি করবেন, আপনি বাড়িতে সন্ধ্যা দেখিয়ে নেবেন, প্রদীপ জ্বালাবেন, অর্থাৎ পুজো আরাধনা পর্ব থাকলেই আপনি সেটাকে সেরে নেবেন। এরপর আপনাকে যেটা করতে হবে, বাড়ির মধ্যবর্তী স্থানে, বাড়ির ছাদে বা বাড়ির উঠোনে আপনি একটি কর্পূর দানিতেই প্রথমে কর্পূর প্রজ্বলন করবেন। হ্যাঁ বন্ধুরা, এরপর আপনি এক এক করে 8টি তেজপাতা আপনারা জ্বালাবেন, এবং সেই 8টি তেজপাতা যে ধোয়া তা কিন্তু ঘরে প্রত্যেকটা আনাচে কানাচে ছড়িয়ে দেবেন। আপনি যখন এক এক করে তেজপাতা জ্বালবেন, সেই তেজপাতাগুলো আপনি ধুনুচির মধ্যেও রাখতে পারেন বা একটি মাটির পাত্রের মধ্যেও রাখতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনার সাধ্যমতো করবেন সমস্তটাই, এবং মনে প্রাণে ভক্তি সহকারে করবেন, এবং সেই ধোঁয়া ঘরে প্রত্যেকটা আনাচে কানাচে ছড়িয়ে দেবেন। এবং আরো একটি বিষয় মনে রাখবেন, তেজপাতা শুধুমাত্র মশলা পাতা হিসাবে ব্যবহৃত হয় না। আমাদের বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্রদের মতেই বলা হয় এই তেজপাতার নানা বহু গুণাগুণ রয়েছে। এই তেজপাতার ধোঁয়া একদিকে যেমন বাস্তু দোষ নির্মূল করতে সক্ষম, ঠিক তেমনই এমনটা এও বলা হয় যে এই তেজপাতা কিন্তু আমাদের জীবনের সমস্ত নেগেটিভ শক্তিকে বিনাশ করে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি এনে দেয়, এবং আমরা প্রত্যেকেই ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন, এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায়।